বন্দুক 15-16 বছর যাবত আমরা কুড়াল মিলে মাছ মারি খাইতে পারি না। আমরা কি এখানে কোনো ঝামেলা চাই? দর্শক আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি কিন্তু প্রথম পর্ব দিয়েছিলাম যে প্রশাসন আসার আগ মুহূর্তে কী অবস্থা হয়েছিল, এটা কিন্তু প্রশাসন ভাইরা কিন্তু চলে আসছে এবং প্রশাসন আসার পরে কি হলো সেটাই কিন্তু দেখতে পারবেন এখন। তো কন্টিনিউ করতে থাকুন, দেখতে থাকুন যে প্রশাসন আসার পরে কি অবস্থা হয়েছিল এখানে। অলরেডি কিন্তু ঝামেলা শুরু হয়ে গেছে অলরেডি। এখন আপনারা আসছেন উৎসব করতে, এই উৎসব করতে আইসা যদি আমার চাপ পরে একটা লোকের মাথা ফাটে বা 8 ঘুরিয়ে লোকের আপনারই যদি মাথা ফাটে, এই জিনিসটা ভালো হবে না? খারাপ হবে, কখনই ভালো হবে না। এমন হয়তো যে মাছ মাইরা আপনার সারা জীবন চলে যাচ্ছে আজকে মাছ মারলে, তা তো হচ্ছে না। আজকে আসছেন সবাই মিলে উৎসব করে মাছ মারবেন, এখানে না বলে আরো বিল আছে, আরো বিলে গিয়ে মাছ মারবেন। কে বিলে মারবে? কে কথা বলো না? আসেন আমার বাড়ি বলমারি। হ্যাঁ বলমারি জি, বলমারি কই? বলমারিতে স্যার এই বিলে 16 বছর হলো আমার স্যার মারার অধিকার আছে স্যার। আমরা সবাই মারি, রুল বিলে মারি স্যার, বলমারির বিলে মারি, আমার নিজের গ্রামের বিলে মারা হয়, সয়েলের বিলে মারা হয়, মামাখালী বিলে মারা হয়। একাই সাইডে দিন মাইরে আসেন, আমার একাই অনুসার দিবেন স্যার। ওরা যে তীর মারতেছে স্যার, ইট পাটকেল মারতেছে, হাসি দিয়ে আঘাত করতেছে আমার, কেন করবো স্যার? সবাই চুপ থাকেন, শান্ত থাকেন। আমার একটা কথা, আপনি আমাকে একদিন যে মারবেন, এখন গেলে মাছ মারবেন না মারামারি হবে? মারামারি কেন করবো স্যার? আমরা যেমন আমাদেরকে বলতেছেন, আপনি তাদেরকে বলেন আপনারা নিরাপদে, আমরা এখানে আছে, আমরা যাবো না কোথাও, আমরা এখানে আপনার সাথে যাবো না। আমি শান্তি আপনারা আগে সরেন, আপনারা আগে নিরাপদে যান। প্রশাসন ভাইরা কিন্তু যারা বাউত উৎসবের জন্য যারা আসছে তাদেরকে একটু সাইড করে দিচ্ছে। সাইড করে দেওয়ার একটাই উদ্দেশ্য, আমি একটু আপনাদের দেখাই। সাইড করে দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ওপার থেকে লোকজন এপারে আসবে। কিছু লোক যারা ওইখানকার প্রভাবশালী বা যারা প্রভাবশালী আছে তারা এপারে এসে প্রশাসনের সাথে কথা বলবে। কথা বলার পরেই কিন্তু আমরা কি অবস্থা সেটাই জানতে পারবো যে মাছ ধরা হবে কি হবে না। তো কন্টিনিউ করতে থাকুন, দেখতে থাকুন। প্রথম থেকে তো দেখছিলাম টান উত্তেজনা। টিওনো সাহেব চলে আসছে গাড়িতে, কিন্তু টিওনো সাহেব আসছে। এখন টিওনো সাহেবের সাথে হয়তো কথা হবে এখানকার সবার সাথে। প্রশাসন ভাইরা কিন্তু কোনো কিছুতেই কোনো কথাতেই কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছে না বাউত এবং এলাকাবাসীদের। তো আমি একটু প্রশাসন ভাইয়ের সাথে কথা বলে অনুমতি নিয়ে বললাম যে আমি একটু নিজে চেষ্টা করে দেখি, যদি আপনি আমাকে অনুমতি দেন আমি একটু চেষ্টা করে দেখতে পারি তাদের সাথে কথা বলে নিয়ন্ত্রণ করতে পারি কিনা। আমার কথা শোনেন, আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য তাই তো? আচ্ছা, আমরা কি এখানে কোনো ঝামেলা চাই? আমরা কোনো প্রকার এখানে ঝামেলা চাই না। আমাদের এখানে ঊর্ধ্বতম কর্মকর্তা আসছে, প্রশাসনের ভাইরা আসছে, তারা কিন্তু আমার ভালোর জন্যই আসছে। আমার দাদাবার যদি আজকে মাথা ফাটে, এই দায়ভার কিন্তু আমাদেরই দিতে হবে, তাই না? কিন্তু আমাদের মূল উদ্দেশ্য আপনারা
আচ্ছা শোনেন, আমার এই সিনিয়র ব্যক্তি আছে, এই যে আপনার সিনিয়র ব্যক্তি আছে, এদের সাথে কিন্তু আপনারা মাছ ধরতে আসেন। আমি চাই আমাদের স্যাররা ওদের সাথে গিয়ে কথা বলবে। আমি চাই স্যারদের আমি রিকোয়েস্ট করব এবং সর্বোচ্চ রিকোয়েস্ট করব, অনুরোধ করব, তারা যেন এমন একটা পজিটিভ খবর নিয়ে আসে যেন আমরা মাছ ধরতে পারি। রাত্রে নাকি শোনেন ভাই, আমি বলি আপনাদের অধিকার আছে, আপনারা মাছ ধরবেন না। মাছ ধরতে হলে কথা একটু শুনতেই হবে। এখানে বিশৃঙ্খলা কি চান আপনারা? বিশৃঙ্খলা চান না। এখন টাইম কত? তাহলে আমাদের দেড়টার মধ্যে আমার ক্লিয়ার দিতে হবে। আমরা 1 ঘন্টা মাছ মারবো। তাহলে আমি বলি দেড়টার মধ্যে ক্লিয়ার হবে। টাইম শুরু হবে যখন আপনারা রোড ক্লিয়ার করবেন, তখন থেকে টাইম স্টার্ট হবে। রোড কোথায় ক্লিয়ার করবেন? শোনেন কত টাইম বললামই তো আমি। শোনেন আমি বলছি আপনারা ডিপের প্লিজ প্লিজ যান, উপরে যান, উপরে যান ভাই, উপরে নিয়ে যান একটু। বন্দুকে সব আক্রমণ করছে, বাটুল দিয়ে কাছের গুলি দিয়ে তীর মারতেছে। আমার 3-4 জন লোক অলরেডি আহত হয়ে গেছে। আমার এক ফ্রেন্ড যে 5 বাড়ি এই বাড়ি, ওর একটা তীর লাগিছে এই সাইডে। হ্যাঁ আমি দেখেছি এটা। বাটুল মারছে এই জায়গায়, ওর আঘাত লাগিছে, সে আঘাত প্রাপ্ত। আমরা এই 15-16 বছর যাবত আমরা এই কুড়াল মিলে মাছ মারি খাইতে পারি না। আমরা বছরে একদিন বাউত নামার শখ, এটা সবারই শখ মাছ মারার। ইনশাল্লাহ আমরা এই একদিনে আমরা মাছ মারবো, এটা আমার শখ এবং আমরা আজকেই মাছ মারতে চাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রশাসন ভাই সর্বোচ্চ দৃষ্টি আকর্ষণ করবে। এই বিলে কারুকে পাও জমের দেয় না ভাই। আমরা মাছ মারবে না, সাধারণ জনগণ একটা মাছ দূরে মাছ মানুষ মারে খায় একক, তো তাই মারবে দিবি না, এটা কোনো ধরনের কথা? আল্লাহ ভরসা, বাংলার ঐতিহ্য বাউত উৎসব দিচ্ছে না। ইনশাল্লাহ ইনশাল্লাহ মাছ ধরা হবে হবে হবে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। হ্যাঁ ওতে হবে, মাছ মারা হবে, মাছ মারা হবে। আমরা মাছ মারবো আল্লাহ ভরসা, আল্লাহ যেভাবে হোক আমরা আজকে মাছ মারবো। ইনশাল্লাহ 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 যদি জীবন দিতে হয় জীবন দিলে মাছ মারবো। আল্লাহ ভরসা ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। দর্শক যারা প্রথম পর্বটা দেখেননি, আমি তাদেরকে বলবো প্রথম পর্বটা দেখে আসবেন, তাহলে এই ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবেন। তো শেষমেশ একটু বলে দেই, এই কুড়াল বিলে কিন্তু সেদিন মাছ ধরা হয়েছিল না, কারণ সেদিন যদি মাছ ধরা হতো অনেক হয়তোবা বিশৃঙ্খলা বড় ধরনের সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তো প্রশাসন ভাইরা বুদ্ধি করে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো আশা করি ইনশাল্লাহ কুড়াল বিলে সবারই অধিকার আছে মাছ ধরার। তো এখন স্থগিত রয়েছে, ইনশাল্লাহ যদি আবার কখনো মাছ ধরার পারমিশন দিয়ে থাকে প্রশাসন ভাইরা, সেটা ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সকল বাউদদেরকে বলবো ইনশাল্লাহ শীঘ্রই মাছ ধরা হবে, আশা করি ইনশাল্লাহ।